3 এর স্কয়ার দিয়ে 3 দুগুণা 6। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর 3.1 অনুশীলনের বর্গ নির্ণয় অঙ্ক। যদিও একটা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের, কিন্তু সেম নিয়মের অঙ্ক সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই তো আছে। আবার এই নিয়মগুলো কিন্তু একদম বেসিক নিয়ম, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে অঙ্কগুলো দেখবা। প্রতিটা ক্লাসও 6, 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসও কিন্তু সেম অঙ্ক আছে। ওকে, আমরা দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি 3 নিয়মের 3টা অঙ্ক রাখছি, খুব সহজে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে বর্গ নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা আছে a প্লাস b হোল স্কয়ার, একটা আছে a মাইনাস b হোল স্কয়ার। যখন আমরা সূত্র দরকার লাগবে a প্লাস b হোল স্কয়ার, তার বদলে উত্তর লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যখন আমরা প্রশ্ন পাবো a মাইনাস b হোল স্কয়ার, তখন তার বদলে উত্তর লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এখন সহজে যদি আমরা বুঝতাম চাই, তাইলে আমরা ক নাম্বার সমাধান করি। প্রথমে ক নাম্বার কিতা কইছে 2a প্লাস 3b। আমরা কিতা করতাম, অর্থাৎ বর্গ নির্ণয় করতাম সূত্রের সাহায্যে। ঠিক আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম বর্গ বলতে কিতা, যখন কোন একটা সংখ্যা আমরা বর্গ করি, অর্থাৎ সাইডে যদি বর্গ করতে হয়, তার মানে সাইডের উপরে স্কয়ার। ওই যে স্কয়ার যেটা দিছি ওটার নাম হইছে বাংলায় বর্গ। তাহলে সাইডে বর্গ করছি, সাইডের উপরে স্কয়ার দিছি, তার মানে সাইড বর্গ। এটা যদি ভাঙি তাইলে আমরা সরাসরি পাইলাই সাইড ছাড়া 16। ঠিক আছে? সেম কাজটা আমরা এই অঙ্কর লাগিয়ে করতে দেব। তাহলে এটারে বর্গ করা মানে আমরা ওটারে ব্র্যাকেট দিয়া তার উপরে স্কয়ার দেওয়া, তার মানে আমরা তারে বর্গ করে লাইছি। এখন আমরা বর্গের মানতাম সূত্রের সাহায্যে। ঠিক আছে? এটা হলো বর্গ, বর্গ আকারে আছে, অর্ডার সূত্রের সাহায্যে নির্ণয় করতাম। ঠিক আছে? আচ্ছা, মান করতে গেলে সূত্রের সাহায্যে, তার দুইটা সূত্র আছে বর্গ নির্ণয়ের। আমরা যে কোনো একটা সূত্র ফালাইতে হইব, ফালাই অঙ্ক করতে হইব। দেখি কোন সূত্র পড়ে। আমরা প্রথম যে পদটা আছে ও সারারে ধরিয়া নিলাম a। যখন আমি a হইমু তখন আপনারা কইবা 2a, তার নাম হইছে a। আর আমি অক্টারে ধরলাম b। তাইলে আমি যখন b হইব তখন আপনারা বুঝবা 3b। ঠিক আছে? তাইলে a হইলে 2a আর b হইলে 3b, দুইটা নাম রাখলাম আমরা। তাইলে আমরা সূত্র কি হইলো a প্লাস b হোল স্কয়ার সূত্র হইলো। ঠিক আছে? তাইলে a প্লাস b হোল স্কয়ার যদি আমরা প্রশ্ন থাকে, উত্তর কিতা লিখতাম পারি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতাম পারি। ঠিক আছে? তাইলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখবো। তাহলে সমান সমান a স্কয়ার, a ফয়লা লিখবো। a বলতে আমরা খারে দছলাম 2a রে, তাইলে a বলতে 2a। এর উপরে আছে স্কয়ার, তাইলে 2 এর উপরেও স্কয়ার। যেহেতু একটা চলক আর একটা সংখ্যা সহগ আছে, তাইলে দয়টার উপরে স্কয়ার দিতে গিয়ে ব্র্যাকেট ইউজ করা হয়েছে। ঠিক আছে? তাহলে a স্কয়ার পরে আছে প্লাস 2ab প্লাস 2 বলতে এটা কিন্তু সূত্রটা কি আইছে 2। a বলতে আমরা ধরলাম 2a রে, আর b বলতে আমরা ধরলাম 3b রে। ঠিক আছে? এখানে 2ab প্রতিটার মাঝখানে গুণ চিহ্ন আছে, একটার লগে আরেকটার সম্পর্ক হলো গুণর, তাই আমি গুণ দিয়া রাখছি। তাহলে 2ab পরে আছে প্লাস b স্কয়ার, তাহলে আমি দিলাম প্লাস b বলতে 3b রে ধরলাম, তাহলে b তার উপরে আছে স্কয়ার। তাহলে আমার সূত্র কিন্তু অ্যাপ্লাই করা শেষ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি সূত্র ভাঙিম। ঠিক আছে? যার যারির পাওয়ার, যার যারির দিয়া গুণ যা আছে করিলাম। যদি 2 রে পাওয়ার দেই, তার মানে 2 দুগুণা 4। এর যদি স্কয়ার দেই তাইলে a স্কয়ার। এই প্লাস থাকলে এই প্লাসের ভিতরে গুণ আছে, তাইলে আমি সব সংখ্যা আলাদা গুণ করব, চলক আলাদা গুণ করব। 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এর লগে b গুণ করলে ab প্লাস, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে সবে ফার্স্ট স্কয়ার, তাহলে 3 এর ফার্স্ট স্কয়ার দিয়ে 3 দুগুণা 6। ঠিক আছে নি? না, 3 এর উপরে স্কয়ার মানে হইলো 3 গুণ 3। ঠিক আছে? তাহলে 3 গুণ 3 দিলে কত হয়? 3 3 9। তাহলে 3 স্কয়ার মানে হলো 3 3 9। তাহলে আমরা পাইলাম 9। আর b রে যদি স্কয়ার দেই তাহলে b স্কয়ার। এরপরে দেখো একটা যোগ বিয়োগের রাশি হইছে, যদি যোগ বিয়োগ করা যায় তাহলে করব। তাহলে এখানে দেখো a স্কয়ার আছে, আর কোন সেম a স্কয়ার চলক পাওয়ার সেম নাই। ab আছে আর কোনো ab নাই, b স্কয়ার আছে আর কোনো b স্কয়ার নাই, তার মানে আমরা কোনো যোগ বিয়োগ হয় না, তাইলে অক্টাল।